আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে দেন, ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিন, লা ইয়াস্তাউই, কখনোই সমান হইতে পারে না। কারা সমান হইতে পারে না? আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে গেল, ওয়া আসহাবুন নার, এবং যারা জাহান্নামে গেল। যারা নাকি জান্নাতের মধ্যে গেল এবং যারা জাহান্নামের মধ্যে গেল, আমার আল্লাহ বলেন ওগো নবীজি আপনি জানাইয়া দেন এই দুইটা দল কোনোদিন সমান হইতে পারে না। তাহলে বেশি কে আছে, এগিয়ে কে আছে, কার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি? আমার আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ যারা জান্নাতে গেল এদেরকে সফল কাম করে দিলাম। আমি আল্লাহর কাছে জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীরা সমান নয়। আমি আল্লাহর হিসেবে, দুনিয়া এবং আখিরাতের হিসাবে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। একটা জবান বন্ধ রেখো না রে মুসলমান, চিল্লাইয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হচ্ছে সফল কাম যেই ব্যক্তি জান্নাতে গিয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, ওগো নবীজি ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি নিজেকে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারলো। ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতের মধ্যে ঢুকাইতে পারলো, আল্লাহর দরবারে ওই ব্যক্তি হয়ে গেল সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হাজরিন, আপনাদের কাছে আমি জানতে চাই, জান্নাতে গেলে সফল নাকি জাহান্নামে গেলে সফল? আরো জোরে বলেন, জান্নাতে গেলে সফল নাকি জাহান্নামে গেলে সফল? অতএব আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবে পড়ি আমিন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতি বলে ঘোষণা করবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামী বলে ঘোষণা করবেন, একদল ফেরেশতা জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আরেকদল ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতি এবং জাহান্নামীদেরকে জাহান্নামে ঘোষণা করে দিবেন, জান্নাতীদেরকে একদল ফেরেশতা হাকায়া হাকায়া জান্নাতে নিয়ে যায়। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ
জান্নাতি যুমারা। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আমার আল্লাহর হুকুম আহকাম মেনে নিয়েছে, সব বিধানাবলী পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করেছে, আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে ওই হাসরের মাঠে ফেরেশতারা হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়াসিআল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ওই জান্নাতে ব্যক্তি যখন জান্নাতে যাওয়ার সময় রে, জান্নাতের গেইটে যখন চলে যাবে, অনেকেই তো গেইটের সামনে গিয়া দাঁড়াইয়া যায়, কারণ অনেকে গেইটে যাওয়ার যে চাবি আছে, চাবি তো সঙ্গে নেয় নাই, নামাজ পড়ে নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যারা নামাজ পড়ে না, জান্নাতে তো গেলে দেখা যায় গেট লাগাই, তালা খোলা যায় না, কিন্তু ওই ব্যক্তি যখন জান্নাতের সামনে চলে যায়, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, দেখা যায় জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য খোলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন শুধু তাই না রে, ওই জান্নাতের গেট খোলা, এই গেট খোলা যখন দেখা যায় জান্নাতের দারওয়ান আছে, যেই দারওয়ানের নাম হইল রেদওয়ান, ওই রেদওয়ান ফেরেশতা তখন বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন জান্নাতের ফেরেশতা রেদওয়ান বড় খুশি হয়ে যাবে, বড় আনন্দিত হইয়া ঘোষণা করে দিবে, রে বান্দা, দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম আহকাম মেনে আজকে জান্নাতের মধ্যে এসেছো, তোমার জন্য বড় খুশ নসিব, তোমার কপাল বড় ভালো। আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে তোমারে মুবারকবাদ জানাই, আমাদের পক্ষ থেকে তোমার প্রতি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন ফেরেশতা অভ্যর্থনা জানাবে, সালাম দিবে। হাজিরিন, এই জান্নাতের ভিতরে গেলে কি হবে আসতেছি পরে, আগে জেনে নেই জান্নাতে আমার আল্লাহ কিভাবে মানুষকে পাঠায়, কিরকম মানুষকে জান্নাতে আমার আল্লাহ পাঠান। হাসরের মাঠে দেখা যায় দুইজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে। জাহান্নামও আমার আজকের আলোচনার বিষয় আছে না নাই? আছে। জাহান্নাম এমন একটা জায়গা, সংক্ষেপে বলে দেই, এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে 1000 বছর জ্বালিয়েছেন। 1 বছর পর্যন্ত জ্বালানোর পরে এই আগুনের কালার হয়েছিল লাল। এরপরে আরো 1 বছর, আপনার আরো 100 বছর জ্বালানোর পরে ওই আগুনের কালার হয়েছিল কালো। জান্নাতের আগুনের বর্তমান কালার হইল কালো। জান্নাতের মধ্যে গেলে কোনো কিছু দেখা যায় না। ওই জান্নাতের আগুন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি কড়া, বেশি পাওয়ার। ওই জাহান্নামের আগুন থেকে কোনো মানুষকে যদি দুনিয়ায় এনে ফেলা হয়, তাহলে তার এত ভালো লাগবে, সে বলবে এতদিন পরে আমাকে একটু নিস্তার দেওয়া হয়েছে, যে জাহান্নামের আগুন থেকে আমাকে বের করা হয়েছে। আল্লাহু আকবার। মানে জাহান্নামের আগুন খুব ভয়ানক। ওই জাহান্নামের মধ্যে এত বিশাল বিশাল সাপ আছে, যেই সাপগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির বিশাল বিশাল উটের সঙ্গে তুলনা করেছেন। বিশাল বড় লম্বা গলা। ওই সাপ যদি কোনো মানুষকে একটা সুবল দেয়, তাহলে ওই ব্যক্তির এত আযাব হবে, এত কষ্ট হবে, 40 বছর পর্যন্ত ওই ব্যক্তি ওই যন্ত্রণা ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট হবে। জাহান্নামের মধ্যে যখন মানুষরা যায়, জাহান্নামের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে মানুষেরা কান্দে, ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারি না, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করে দাও।
আল্লাহ জাহান্নামের আযাব আর সইতে পারি না। ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দো। হাজার হাজার বছর কান্না করার পরে আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে কেন কান্দো? বলে আল্লাহ ও মাবুদ, জাহান্নামের মধ্যে এত কষ্ট লাগে গো আল্লাহ, আমার কলিজাটা শুকায়া গেছে। ও মাবুদ, আমারে একটু পানি দাও, পানি দিলে পরে আমার কলিজাটা পানি দিয়া ঠান্ডা করব। আমার আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়াতে তুই নাফরমানি করেছিস, আমি আল্লাহর হুকুমগুলা তুই মানিস নাই। আমি আল্লাহর যত হুকুম দিয়েছি, নামাজের কথা বলেছি, নামাজ পড়ো নাই। রমজানে রোজা রাখার কথা বলেছি, রোজা রাখো নাই। হজ করার কথা বলেছি, হজ করো নাই। এমন কোনো গুনাহ নাই। তোমাকে বলা হয়েছিল সুদ খাইও না, তোমাকে বলা হয়েছিল ঘুষ খাইও না, তোমাকে বলা হয়েছিল জেনা ব্যভিচারের কাছে যাইও না, তোমাকে বলা হয়েছিল গান বাজনার মতো নাফরমানির দিকে তুমি যাইও না, কিন্তু তুমি আমার কথা শুনো নাই রে বান্দা। আজকে তুমি জাহান্নামে চলে গেছো। তুমি এখন আমার কাছে পানি চেয়েছো, নাও তোমারে পানি দেওয়া হবে। আমার আল্লাহর হুকুমে জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, ওই পানিটা হইল আপনার গাসাক। ওই গাসাক পানিটা তাকে যখন দেওয়া হবে, জাহান্নামীদের রক্ত এবং পুজ, জাহান্নামীদের রক্ত পুজ এর সমন্বয়ে তারে পানি দেওয়া হবে। ওই পানিটা যখন সে পান করবে, পানিটা পান করার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে যে আত ছিল, নারী ভুঁড়ি ছিল, সমস্ত নারী ভুঁড়ি গুলা ওই জাহান্নামের পানির উত্তাপের কারণে ওই জাহান্নামীর নারী ভুঁড়ি গুলা ওই ব্যক্তির পায়খানার রাস্তা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনে বের করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে এত আযাব, এমন আযাব দেওয়া হয় রে, ওই আযাবগুলা জাহান্নামী সহ্য করতে পারে না। একে তো আগুনের মধ্যে পড়ে আছে, আবার সাপের চুবাল দেয়, আবার এমন ফেরেশতা আছে, নির্দয় ফেরেশতা, একটা হাতুড়ি লইয়া ওই হাতুড়ি দিয়া তারে আঘাত করে। হাতের মধ্যে বিশাল বড় বড় নখ আছে, একটা বাড়ি দিলে 70 গজ নিচে চলে যায়। জাহান্নামী ব্যক্তি সহ্য করতে পারে না। এইভাবে করে করে জাহান্নামের মধ্যে অনবরত তার শাস্তি হইতে থাকে। এখন দেখা যায় দুইজন ব্যক্তি, দুইজন মুসলমান ঈমান এনেছিল আল্লাহর উপরে, ঈমান এনেছিল রাসূলের উপরে, কিন্তু কর্মের কারণে জাহান্নামে চলে গেছে। আমার আল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সব জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়ে, ওই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার আমলের কারণে যদিও জাহান্নামে যায়, জাহান্নামে জ্বলতে জ্বলতে একদিন না একদিন তারে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি, এই দুইজন জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, ওই দুইজন জাহান্নামীকে তুমি বের করে আনো। ওই দুইজন জাহান্নামী, জাহান্নামের আযাব তাদের যতটুকু নির্ধারিত ছিল, তাদের আযাব সময়, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলবেন, রে জিবরাইল, যা আমার এই দুই বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। ওই জাহান্নামী ব্যক্তিগণ যখন বের হয়ে আসবে, রে মুসলমান, আমার আল্লাহ যখন তাদেরকে বলবেন, রে বান্দারা, জাহান্নামে তো তোদেরকে দিয়েছিলাম, কিন্তু তোরা বারবার ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দ। ইয়া হান্নান ইয়া মান্নান বলে কেন কান্দ? ওই ব্যক্তি দুইজন বলে, প্রভু
দুনিয়ায় তোমার বড় নাফরমানি করেছি আল্লাহ, তোমার সব হুকুম আহকাম লঙ্ঘন করেছি। ও আল্লাহ, জাহান্নামের আযাব আর সইতে পারি না, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আল্লাহ আমাদেরকে একটু দয়া করো। আমার আল্লাহ তখন বলবেন, বান্দারে তোমাদের প্রতি আমার দয়া, তোমাদের প্রতি আমার অনুকম্পা হইল। আমি আল্লাহর মনের বড় ইচ্ছা তোমরা দুইজন আবার জাহান্নামের মধ্যে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম দিলেন, রে বান্দা জাহান্নামের মধ্যে চলে যা। জাহান্নামে গেলে পরে আমি খুশি। এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে আল্লাহর এক বান্দা জাহান্নামের মধ্যে দৌড় দিবে, দৌড় দিয়া জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দারে দাঁড়া, কেন তুই জাহান্নামে গেলি? এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলেছিলি, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেলি রে বান্দা। এখন আমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে কেন জাহান্নামে চলে গেলি? ওই বান্দা তখন বলে, আল্লাহ ও মাবুদ, দুনিয়ায় থাকতে তোমার কোনো হুকুম, তোমার কোনো আহকাম মানি নাই গো আল্লাহ। আজকে সরাসরি আপনি আমাকে একটা হুকুম দিয়েছেন, বান্দারে জাহান্নামের মধ্যে পড়ে যা। আল্লাহ আপনি আমাকে হুকুম করেছেন, আমি যদি দেরি করি তাহলে তো আপনার হুকুম মানা হয় না। আপনার হুকুম তাড়াতাড়ি পালন করার জন্য জাহান্নাম আমার জন্য যতই কষ্ট হোক না কেন, এই জাহান্নাম আপনার হুকুমের কাছে আমার জন্য কিছুই না, কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়ে গেছে, জিজ্ঞেস করা হইল, রে বান্দা তুমি কেন জাহান্নামে গেলা না? তোমার সঙ্গের ব্যক্তি জাহান্নামে দৌড় দিয়ে চলে গেল, কিন্তু তুমি কেন দাঁড়াইয়া রইলা? ওই ব্যক্তি তখন ডাক দেয়, রাব্বুল আলামিন, আল্লাহ ও মাবুদ, তুমি যখন আমার মায়া করে ডাক দিয়েছ, বান্দারে এদিকে আয়। আল্লাহ আমার মনের মধ্যে বড় আশা জেগেছিল, আমার মনের মধ্যে বড় আশা জেগেছে যে আল্লাহ আমাকে মায়া করে ডাক দিয়েছে, আমাকে আর জাহান্নামে যাওয়ার জন্য বলবেন না। আল্লাহ গো, তোমার রহমতের দিকে তাকায়া আমি দাঁড়াইয়া রয়ে গেছি, জাহান্নামে যাই নাই। আমার মনে বড় আশা আপনি আমার মাফ করে দিবেন, আমার গুনাহগুলারে মাফ করে দিবেন। আমার আল্লাহ বলেন, রে বান্দা ওই ব্যক্তি আমার হুকুম মানে না। ওই আজকের এই কিয়ামতের কঠিন মাঠে এতদিন তোরা জাহান্নামে জ্বলেছিস, আর তোরা জাহান্নামে জ্বলতে হবে না। আমি আল্লাহ দয়া করে তোদেরকে মাফ করে দিলাম। এই মুহূর্তে তোদের উভয়কে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। লা ইলাহা
জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর দয়া দেখায়া দেখায়া মানুষদেরকে জান্নাতে পাঠাইয়া দিবে। এমনও হবে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বিভিন্ন উসিলা তালাশ করে করে মানুষদেরকে জান্নাতে পাঠাইয়া দিবেন। ওই দিকে যাওয়া যাবে না রে মুসলমান, ওই দিকে গেলে বিষয় অন্যদিকে চলে যায়। আরেকজন বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী ডাক দিয়ে বলেন, এমন একজন মানুষ যেই ব্যক্তি একেবারে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে আমার ওই উম্মতের কথা শোনাইব, আমার যেই উম্মত সবশেষে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আপনাদের কাছে জানতে চাই মুসলমান, আমরা কি সবার শেষে জান্নাতে যেতে চাই নাকি সবার আগে জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন আগে না পরে? আরো জোরে বলেন না আগে না পরে? কথা বলেন না। জান্নাতে যদি বলতে পারেন আগে যাইব তাহলে তো আগে যাইবেন, যদি বলেন পরে যাইব তাহলে তো আপনার নেওয়া হবে না। নেওয়া হবে না। আল্লাহর দয়া তো ভাই তৈলে বলতে হবে আল্লাহর হুকুম পাওয়া মাত্র দৌড় দিছে জাহান্নামের দিকে। জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? অশান্তির জায়গা। এরপরে দৌড় দিছে এখানে আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহর হুকুম পালনের জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য। জাহান্নামের আগুন তার জন্য জাহান্নাম মনে হয় না। আল্লাহর হুকুম যদি পালন করে, আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ আমাকে যদি তুমি জাহান্নামে দাও, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার অন্তরে কোনো ব্যথা নাই। ও আল্লাহ আমাকে যদি তুমি জাহান্নামের মধ্যে দাও তাহলে আমাকে তুমি জাহান্নামের এমন একটা কোনায় রাখো যেই কোনায় বসে পড়ে আমি আল্লাহ তোমাকে দেখতে পারি। আল্লাহ তোমাকে যদি আমি দেখতে পাই, জাহান্নামের আগুন আমাকে জ্বালাইতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে কষ্ট দিতে পারবে না। তোমাকে দেখে দেখে জাহান্নামের কষ্ট আমি আব্দুল কাদের জিলানী ভুলে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান বলতে হবে আগে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। প্রেম যদি না থাকে, জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি না থাকে, আপনাকে কেউ ইচ্ছা করে জান্নাতে নিবে? জান্নাতে যাওয়ার আমল করতে হবে, ইচ্ছা থাকতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি ওই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি সব শেষে জাহান্নামে যাবে। ওই ব্যক্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই ব্যক্তি জাহান্নামে পুড়তে পুড়তে একেবারে একটা আংটার মতো হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে। কিন্তু যদিও ছোট হয়ে যায়, জাহান্নামের একটা কোণার মধ্যে বসে বসে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে। আমার আল্লাহ ডাক দিবেন, জিবরাইল আমার ওই বান্দা কে, তুই যা। আমার বান্দা জাহান্নামের মধ্যে বসে বসে, সব জান্নাতি মানুষ জান্নাতে চলে গেছে, সে মাত্র একা রয়ে গেছে। ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে। জিবরাইল রে,
যা তুই আমার ওই বান্দারে বের করে নিয়ে আয়। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। জাহান্নামের মধ্যে ঢুকে শুনতে পায় আওয়াজ, দেখা যায় ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কান্দে। চোখের পানি জাহান্নামের মধ্যে হান্নানু ইয়া মান্নানু শব্দ উত্তাল তৈরি করে দিয়েছে, উত্তাপ তৈরি করে দিয়েছে। কিন্তু জিবরাইল খুঁজে পায় না, তালাশ করে অনুসন্ধান করে পায় না, বের হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে তুই আর আমার বান্দারা বের করতে হবে না, তুই জাহান্নাম থেকে বের হয়ে আয়। ওই সময়ে আমার আল্লাহ তার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া ওই গুনাহগার বান্দা যে সবার শেষে জান্নাতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীকে আমার আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়া জাহান্নাম থেকে বের করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আমার আল্লাহর দয়া আছে না নাই? আমার আল্লাহ মানুষকে ভালোবাসে নাকি ঘৃণা করেন? ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ বড় মায়া করে মানুষ বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আমার আল্লাহ বান্দারে জাহান্নাম থেকে বের করে যখন নিয়ে আসবেন, আল্লাহ বলবেন রে ফেরেশতারা এবার আমার বান্দারে আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া, আমার বান্দা জাহান্নামের মধ্যে জ্বলেছে, জাহান্নামের যত দাগ আছে কলঙ্ক আছে সব দাগ গুলারে আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দারে সাফ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবে হায়াতের পানি দিয়া রে মুসলমান, আমার আল্লাহ যখন ওই পবিত্র বান্দাকে গোসল করাইয়া দিবে, ওই সময় ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাইবে, রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ গো, আমাকে তুমি যেই রহমত করেছো, যেই অনুগ্রহ করেছো, আমার প্রতি তুমি যে ইহসান করেছো, আল্লাহ গো মনে হয় আমার আগে তুমি কোনো বান্দাকে করো নাই, আমাকেই মনে হয় সবার প্রথমে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন। আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান, ওই ব্যক্তির আগে আর কোনো মানুষ জাহান্নামে ছিল নি, ওই ব্যক্তি তো সর্বপ্রথম ওই সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আপনারাই বলেন না কেন এই ব্যক্তি এখন এত খুশি হয়ে গেছে, এই খুশি রাতি সহ্যে বলে আল্লাহ আমার আগে মনে হয় কোনো মুসলমান বের হয় নাই। আপনারা বলেন বের হয়েছে কি হয় নাই? বের হয়েছে নাকি হয় নাই? এর আগে বের হয়ে গেছে, সবাই বের হয়ে গেছে, এখন শুধুমাত্র তার ফালা, সে রয়ে গেছে, সে এখন বের হয়েছে। এখন সে ভাবতেছে আল্লাহ আমারে যে দয়া করছে, এমন দয়া মনে হয় আল্লাহ আর কাউকে করেন নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে বের হয়ে এবার জাহান্নামের গেইটের মধ্যে চলে আসছে, এখনো জাহান্নামের উত্তাপ দেখা যায়, জাহান্নামের আগুনগুলা এক অংশ আরেক অংশকে গ্রাস করে নিতেছে। বড় ভয়ঙ্কর, বড় ভয় লাগে, বড় ডর লাগে। এত ডর, এত ভয় লাগে রে মুসলমান, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে দেখা যায় হঠাৎ করিয়া তার তো অন্তরে পিপাসা আছে, তার গলাটা শুকাইয়া গেছে। এতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে মানুষের রক্ত আর পুজ মিশ্রিত পানি খেয়েছে, কিন্তু তার গলা তৃষ্ণা নিবারণ হয় নাই। এখন গলার মধ্যে বড় পিপাসা। হঠাৎ করে একটা গাছ তার চোখের মধ্যে আসবে, যেই গাছটা বিশাল বড় জান্নাতি গাছ, ওই গাছের এত বিশাল বড় ছায়া, ওই গাছের নিচ দিয়ে আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করে দেন, আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করে দেন। দেখা যায় গাছের নিচে পানি আছে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ
আমাকে ওই গাছ পর্যন্ত নিয়ে যাও। আমার আল্লাহ বলবেন বান্দারে তোমারে গাছ পর্যন্ত নেওয়া হবে না, কারণ তোমারে যদি গাছ পর্যন্ত নেওয়া হয় তাহলে তুমি আরো অন্য বিষয় আমার কাছে চাইবা, অতএব তোমাকে এই গাছের কাছে নেওয়া হবে না। বলে আল্লাহ আর কোনো জিনিস চাইব না, আমাকে শুধুমাত্র ওই গাছের কাছে নিয়ে যান। আমার আল্লাহ ওই ব্যক্তির অনুনয় বিনয়টারে কবুল করিয়া আমার আল্লাহ তারে ওই গাছের ছায়ার নিচে আশ্রয় দিবেন। ওই গাছের ছায়ার নিচে আশ্রয় দেওয়ার কারণে গাছের নিচে যে সুস্বাদু পানি আছে, দুধের ঝর্ণা আছে, এই পানি এবং দুধ পান করিয়া তার অন্তরটারে শান্তি করে দিবে। অন্তরটা প্রশান্ত হয়ে গেছে, এর পরে প্রশান্ত হয়ে গেছে। এর পরে বহুদিন থাকতে থাকতে হঠাৎ করে দেখা যায় আরো দূরে আরো দূরে আরো সুন্দর আরেকটা গাছ দেখা যায়। এত সুন্দর গাছ দেখিয়া ওই জাহান্নামী ব্যক্তি এবার আবার আল্লাহরে ডাক দে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহর ডাকার কৌশল সে পেয়ে গেছে রে মুসলমান। আল্লাহ বলে আমার কোনো বান্দা আমারে যদি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, আমার কুদরতি দরিয়ায় জুস মেরে দেয়, আমার ওই বান্দায় যা চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার ওই চাওয়াটারে কবুল করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ওই ব্যক্তি বলে ইয়া হান্নান ইয়া মান্নান, ও আল্লাহ ও মাবুদ আমার সামনে আরো সুন্দর একটা গাছ দেখা যায় গো, আল্লাহ আমারে ওই গাছের কাছে নিয়ে যাও। আমার আল্লাহ বলেন 100 বছর পরে আমার আল্লাহ জবাব দিবেন, বান্দারে তুমি না বলেছিলা আমার কাছে আর কোনো কিছু চাইবা না, এখন কেন তুমি চাইলা, কেন তুমি ওই গাছের কাছে যাইতে চাও? বলে আল্লাহ ওই গাছের কাছে যদি দেও আর তোমার কাছে কিছু চাইব না। আমার আল্লাহ আবারও তার এই দোয়াটা কবুল করবেন, ওই দ্বিতীয় গাছের কাছে দিবেন। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে অনেক সুন্দর পানি, ওইটার চাইতে হাজার হাজার গুণ সুন্দর। অন্তরটা আরো ঠান্ডা হয়ে গেছে, মনটা আরো ভালো লাগে। এবার ওই গাছের কাছে এসে আরেকটা গাছ দেখে, আরেকটা গাছ দেখি আর লোভ সামলাইতে পারে না। দুনিয়ার মানুষ রে আপনাদের কাছে জানতে চাই, মানুষ মাত্র মানুষের লোভ আছে না নাই? 100 টাকার মালিক হইলে 200 টাকা চায়, 1 লাখের মালিক হইলে 2 লাখ চায়, একটা বাড়ি হইলে 2টা বাড়ি চায়। বাংলাদেশের মন্ত্রী হইলে ইন্ডিয়ার মন্ত্রী হইতে চায়, ইন্ডিয়ার মন্ত্রী হইলে আমেরিকার হইতে চায়, আমেরিকার হইতে চাইলে গোটা বিশ্বের হতে চায়। জুলকারনাইনের মতো বাদশাহ গোটা পৃথিবীর রাজত্ব পেয়েও আবে হায়াতের পানি পান করে চির অমর হতে চেয়েছে। সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তি তৃতীয় গাছের কাছে গেল। তৃতীয় গাছের কাছে যেয়ে দেখে আরো সুন্দর গাছ। এখন কি করা যায়? আল্লাহ বললেন যা, তোরে 3য় নাম্বার গাছও দিলাম। 4র্থ নাম্বার গাছের কাছে যায়। এখন 3য় নাম্বার গাছের কাছে গিয়ে এখন জান্নাতের একেবারে কাছে গেইটের কাছে দেখে আরেকটা গাছ আছে। এখন মানুষ তো যা চায় খাইলে আরো চায়, দেখলে আরো চায়, এখন লোভ সামলাইতে পারে না। জুলকারনাইনের মতো বাদশাহ গোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও চাইছে কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? মানুষের পেট কোনোদিন ভরবে না মুসলমান। ওই ব্যক্তিও জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ একটার পর আরেকটা নিয়ামত তারে দেয়, এর পরেও পেট ভরে না। আবার বলে আল্লাহ ও হান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান, রব্বুল আলামিন ওই জান্নাতের কাছে যে গেট আছে গো, আল্লাহ আমারে ওই গাছের কাছে যাওয়ার অনুমতিটা দেও। আমার আল্লাহ বলবেন বান্দারে জান্নাতের কাছে গেলে তো তুমি জান্নাত থেকে আর বের হইবা না। বলে আল্লাহ জান্নাতের বারান্দার মধ্যে বসে থাকবো, জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ তখন তারে ওই জান্নাতের গেইটে জান্নাতের বারান্দার মধ্যে ঢুকার পারমিশন দিয়ে দিবেন। জান্নাতের ওই বারান্দার মধ্যে যখন আল্লাহর ওই বান্দা সর্বশেষ জান্নাতে
জান্নাতে প্রবেশকারী ব্যক্তি যখন ওই জাহান্নামের জান্নাতের গেটের কাছে যাইবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে দেখতে পায় জান্নাতের মধ্যে কত সুন্দরভাবে কত পরিচিত মানুষেরা হাজার হাজার হুর গিলমান লইয়া এত এত নাজ নিয়ামত নিয়া এত আনন্দে তাদের দিন কাটায়। এইগুলা দেখে তার আর সহ্য হয় না, এবার ডাক দিয়ে বলে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ও আল্লাহ তুমি কি পারো না আমাকে ওই জান্নাতে প্রবেশ করাইয়া দিতে? একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান, চিল্লাইয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা রে জাহান্নাম তোকে ধরে বের করে প্রথম কাছে আনলাম, তৃতীয় কাছে আনলাম, তৃতীয় কাছে আনলাম, চতুর্থ কাছে এবার জান্নাতের গেটের কাছে আসলি। বান্দারে তোর কাছে আমি জানতে চাই, আমি আল্লাহ তোর কাছে জানতে চাই আর কত কিছু দিলে পরে তোর পেট ভরবে? তোর তো পেট ভরে না। বান্দারে তোর কাছে জানতে চাই, এই যে জান্নাতের মধ্যে কোলাহল দেখোস, দুনিয়ার মধ্যে যে তুই ছিলি, দুনিয়ার মধ্যে থাকার পরে আমি আল্লাহ তোরে যেই দুনিয়া দিয়েছিলাম ওই রকম দুনিয়ার মতো 10টা দুনিয়া যদি তোরে দেই তোর পেট ভরবে নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। হাজিরিন গভীর মনোযোগ, আল্লাহ যখন বলবেন বান্দারে আমি আল্লাহ তোরে যদি 10টা পৃথিবীর সমান জান্নাত দেই তোর মন কি ভরবে নি? ডাক দে, আল্লাহ এত মায়া করে তুমি আমাকে আল্লাহ জান্নাতের বারান্দা পর্যন্ত নিয়ে এসেছো, মাবুদ ও আল্লাহ এখন তুমি আমার সঙ্গে উপহাস কেন করো? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ মুস্কি হেসেছে। দয়াল নবীজি এই হাদিস বর্ণনা করে নবীজিও হেসে দিয়েছে। নবীজি হেসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈদের কাছে এই হাদিস বর্ণনা করেছে, তিনিও মুস্কি হেসেছেন। আমার আল্লাহ মুস্কি হাসি দিল, নবী মুস্কি হাসি দিল, সাহাবী মুস্কি হাসি দিল, আমাদেরও মুস্কি হাসি দেওয়ার দরকার আছে না নাই? একটা মুস্কি হাসি দেন না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকে এত অনুগ্রহ করে জান্নাতে দিলেন, বলে আল্লাহ তুমি আমার সঙ্গে শেষমেশ উপহাস করলা, আমার সঙ্গে তুমি উপহাস করলা, আল্লাহ তুমি আমার 10টা পৃথিবীর সমান জান্নাতে দিবা। আমি তো দেখি জান্নাতে যা আছে সব কিছু ফিল আপ হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই, আমাকে তুমি কোথায় দিবা? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কি দেওয়ার মতন জায়গা খালি আছে? তার কাছে লাগে খালি নাই। আমার আল্লাহ বলবেন, বান্দারে রে বান্দা আমার নবীকে দিয়ে আমি দুনিয়ার মানুষদেরকে কি জানাইয়া দেই নাই? কোন মানুষে যদি সর্বশেষে একেবারে সর্বনিম্ন আদনা মুসলমান যে ব্যক্তি সর্বশেষে জান্নাতের মধ্যে যাইবে ওই ব্যক্তিরে আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। আমার নবী সত্য বলেছে, মিথ্যা বলে নাই। আজকের এই কঠিন নিদানের সময় রে বান্দা তোর সঙ্গে আমি উপহাস করি না, আমি আল্লাহ উপহাস করি না, আমি আল্লাহ যা বলি তা করি, কুন বললে ফায়াকুন হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তখন বলবেন, বান্দারে ও বান্দা যা তোর জান্নাতের মধ্যে চলে যা। সঙ্গে সঙ্গে দেখবেন ফেরেশতারা তার জান্নাতের দিকে নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়। যাইতে 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 এমন জায়গায় গিয়েছে, যাওয়ার পরে দেখা যায় আব্দুর রহমান নামে, আব্দুল কাদির নামে, আব্দুল গনি নামে একটা জান্নাতের মধ্যে ওই সর্বশেষ যে ব্যক্তি, জান্নাতের একটা বিশাল বড় গেট, ওই গেটের মধ্যে তার নাম লেখা। যেই মাত্র জান্নাতের গেটের মধ্যে তার নাম দেখেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে। হায় রে হায়, আমার নাম জান্নাতের গেটের মধ্যে আসলো কেমনে? আমার আল্লাহ বলে, বান্দারে তুই গুনাহ করবি, জাহান্নামে যাবি, জাহান্নামে জ্বলতে জ্বলতে জান্নাতের মধ্যে আসবি রে বান্দা। তোর জন্য আমি আল্লাহ তোর নামে গেট বানাইয়া 10টা পৃথিবীর সমান একটা
জান্নাত তোর জন্য তৈরি করে রেখেছি, যা যা এই মুহূর্তে জান্নাতের মধ্যে ঢুকে যা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকে যায়। জান্নাতের মধ্যে ঢুকার পরে এবার দেখা যায় দুইজন হুর আসবে। দুনিয়ার যে স্ত্রী ছিল, দুনিয়ায় থাকলে এখন আসবে জান্নাতের মধ্যে। কি নাজ নিয়ামত! এখন আমরা জান্নাতে ঢুকে গেলাম হাজিরিন। জান্নাতে ঢুকার পরে এখন ব্যক্তি প্রথম জান্নাতের মধ্যে ঢুকলো। দুনিয়ায় তার যে স্ত্রী ছিল ওই স্ত্রী এবং একজন হুর। হুরের কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে হুর আছেন। কমপক্ষে সর্বশেষ জাহান্নাম, সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আমার আল্লাহ ৭২ জন হুর দান করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মুসলমান ও বাগবাইনা গ্রামের যুবক ভাইরা রে, তোদের পায়ে ধরি রে ভাই, তোদের পায়ে ধরে হাতে ধরে আজকে আমি তোদের ভাই হিসেবে, আমি তোমাদের গ্রামের সন্তান হিসেবে বলে যাই, ওই জান্নাতের মধ্যে যদি ৭২ জন হুর পাইতে হয় তাহলে দুনিয়ার জমিনে এমন ভাবে নিজের জীবন কাটাইতে হবে, রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবা চক্ষুটারে নিচের দিকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা জান্নাতের মধ্যে দিবেন, এখন দেখা যায় দুনিয়ার স্ত্রী এবং একজন হুর তারে আহলান সাহলান বলে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সালাম দিয়া তারে অভ্যর্থনা জানায়, ও স্বামী, প্রাণের স্বামী গো, এতদিন তুমি কোথায় ছিলা? তোমার অপেক্ষায় প্রহর গনতে গনতে আমাদের বড় পেরেশান হয়ে গেছি। এতদিন পরে আপনি আসলেন, আসেন আসেন, আহলান সাহলান, সুস্বাগতম। যেই মাত্র জান্নাতি ব্যক্তি জান্নাতের গেটের মধ্যে গিয়া এদের এই ব্যবহার দেখতে পাইবে, চোখের পানি ফেলে দিবে। চোখের পানি ফেলে দিয়া বলবে, আল্লাহ ও মাবুদ, আল্লাহ সত্যি তো তুমি বড় মহান, আল্লাহ সত্যি তুমি বড় উদার, বান্দাকে তুমি এত এত নিয়ামত দিবা গো আল্লাহ। আগে যদি দুনিয়ায় থাকতে জানতাম আল্লাহ কোনোদিন নামাজ ছাড়তাম না, আল্লাহ কোনোদিন ঘুষ খাইতাম না, সুদ খাইতাম না, জেনা ব্যভিচারে লিপ্ত হইতাম না গো আল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহি সাদাকানা। ওই সময়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ওই ব্যক্তি কুল কিনারা পাইবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গিয়া এত সুন্দরী রূপবতী স্ত্রী হুর গিলমান ফাইয়াম, এখন সেই ব্যক্তি আত্মহারা হয়ে গেছে। এখন ওই দুইজন মিলিয়া আরো ৮০,০০০ সেবাদাস আছে। ওই ব্যক্তি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত একা পেয়ে গেছে। এখন ওই ব্যক্তির চাকর চাকরানির দরকার আছে না নাই? চাকর চাকরানি আছে না? হ্যাঁ, খাদিমের দরকার আছে না নাই? খাদিম। আল্লাহ বলেন ৮০,০০০। সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিকে ৮০,০০০ সেবাদাস, ৮০,০০০ বালক আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নির্ধারণ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বানায়া বলি না মুসলমান, কুরআন শরীফ খুলে দেখেন। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
চির কিশোরেরা জান্নাতি ব্যক্তির চতুর্দিক প্রদক্ষিণ করবে। জান্নাতি ব্যক্তি কোন সময় থুতু ফেলবে, কোন সময় তার কি প্রয়োজন, এই প্রয়োজনগুলা মিটানোর জন্য সদা সর্বদা জান্নাতি ব্যক্তির চতুর্দিক ঘুরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন ৮০,০০০ শাবাবাস, ৭২ জন স্ত্রী, দুনিয়ার স্ত্রী সহ দুনিয়ার স্ত্রী বাদে ৭২ জন হুর। এত সুন্দর এদের চেহারা, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ওই সুন্দরী মহিলাদেরকে এমন ভাবে আমার আল্লাহ বানাইয়াছে, ওদের শরীরে যে গোশত আছে ওই গোশতের মাঝখানে যে হাড্ডি আছে, এত সুন্দর ওরা সুন্দর হওয়ার কারণে হাতের হাড্ডিগুলা দেখা যাইবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর স্ত্রী পাবেন। এখন প্রথম নাস্তা দেওয়া হবে, সর্বপ্রথমে কি দিবে? নাস্তা। জান্নাতে প্রথমে গেছে এত বছর, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে জ্বলতে এবার গেছে জান্নাতের মধ্যে, এখন তার নাস্তা দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে যখন নাস্তার জন্য আমার আল্লাহ আপ্যায়ন করবেন, এখন আমার আল্লাহ সমগ্র দুনিয়াটারে উলট পালট করিয়া, সারা দুনিয়াটারে আমার আল্লাহ উলট পালট করতে পারেন কি পারে না? আমার আল্লাহ পারেন। গোটা দুনিয়ারে উলট পালট করিয়া মুসলমান একটা রুটি আমার আল্লাহ বানাইবে, একটা রুটি বানাইয়া ওই রুটির সঙ্গে বিরাট বড় সার, বিরাট বড় মাছ, ওই গরুর এবং মাছের কলিজা দিয়া বুনা বানাইয়া আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতি ব্যক্তির নাস্তা বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এই মাটি, দুনিয়ার মাটি, এগুলা নাস্তা দিলে আমাদের মুখে তো ময়লা লেগে যাবে। ময়লা লাগবে না। যেই আল্লাহ মাটি থেকে কাঁঠাল উৎপন্ন করতে পারেন, কাঁঠাল গাছে মাটিতে ধরে নি না, আসমানে ধরে। খেজুর মাটিতে না আসমানে। দুনিয়ার যত কিছু আছে খাবার দাবার সবগুলা মাটি থেকে আসে। আল্লাহ দুনিয়ার সব কিছুর সার নির্যাস গুলাকে চিপে বান্দার নাস্তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নাস্তা দিলেন। নাস্তা দেওয়ার ফলে এত সুন্দর, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এত বিশাল বিশাল ফলের ব্যবস্থা করে রাখবেন, যেই ফলগুলা দেখে বলবে আল্লাহ দুনিয়ায় তো এই ফলগুলা খেয়েছি। আল্লাহ বলবেন বান্দারে না, এই ফলগুলা দুনিয়ার ফল নয়। এই ফলগুলা যদিও দুনিয়ার মতো দেখতে দেখা যায়, কিন্তু এর মজা তুমি না খাইলে বলতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এর ফলে জান্নাতের মধ্যে সব চাইতে নাজ নিয়ামত বললাম না আমি সংক্ষেপে, আমার মতন নগণ্য একজন হুজুর আমার পাশে বসা, বেয়াদবি লাগে বয়ান করতে, কিন্তু আমার মতন নগণ্য ছাত্র হুজুরের যদি জান্নাতের নাজ নিয়ামত বলি মুসলমান ২-২.৫ ঘন্টার নিচে কমপক্ষে নইলে বলা সম্ভবই না। এইটুকুই বললাম। এখন জান্নাতের মধ্যে সব চাইতে বড় যে জিনিসটা পাওয়া মানুষে, এটা হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহকে দেখার জন্যই তো মানুষেরা বেকুল। আল্লাহকে সাক্ষাৎ দিয়েছেন সুবহানাল্লাহ। কোনো মানুষে দেখতে পারে নাই, জান্নাতের মধ্যে আল্লাহ দেখা দিবেন। মানুষের মনের সুপ্ত যে কষ্ট আছে, এই কষ্টটা আল্লাহ জান্নাতের মধ্যে বান্দাদেরকে দেখা দিয়া নিবারণ করে দিবেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্সের আয়োজন করবেন, বিশাল বড় কনফারেন্স। এই কনফারেন্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিত্ব করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি হবেন। দাউদ আলাইহিস সালামকে দেওয়া হবে বিশেষ অতিথি। কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশটারে সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের ঝলক দিবেন। একটা নূরের ঝলকে হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহকে দেখে তাদের অন্তরে তো প্রশান্ত হয়ে যাবে। জান্নাতের মধ্যে আর যত কিছু পেয়েছে কোনো কিছুতেই তাদের অন্তর এত প্রশান্ত হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে যতদিন আমরা আছি, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এই দুনিয়ার মধ্যে যেন আমরা
জান্নাতে যাওয়ার যত পাথেয় আছে সবগুলা সংগ্রহ করতে পারি, জান্নাতে যাতে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই মাহফিলের জন্য আপনারা যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।